আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা, আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের সাথে হাজির হয়েছি আরেকটি তোমাদের প্রত্যাশার ক্লাস নিয়ে। তোমরা অনেকবার আমাকে মেসেজ দিয়েছো, তোমরা কমেন্টে জানিয়েছো যে ভাইয়া উইথ অর উইদাউট ক্লু এটা নিয়ে অনেক অনেক বেশি টেনশনে আছি। হ্যাঁ, তোমরা টেনশনে থাকারই কথা, কারণ হচ্ছে তোমাদের 15 মার্কস মানে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের A+ নির্ভর করছে অনেকাংশে এই টপিকে অনেকের দুর্বলতা থাকে। বিশেষ করে তোমরা যেটা জানো সেটা হচ্ছে এই উইথ ক্লু অথবা উইদাউট ক্লু। অনেকেই হয়তো বিশ্বাসও করো এইটা যে এইখান থেকে কমন না পড়লে নম্বর পাওয়া যায় না। আজকে আমি আমার এই ক্লাসটা সাজিয়েছি দুইটা উদ্দেশ্যে। নাম্বার 1, কমন পড়লে তুমি 100% 15 কিভাবে পাবে, মানে 15তে 15 কিভাবে পাবে, আর কমন না পড়লে তুমি যেন 10, 11, 12, 13 পাও সেটা এনশিওর করার দায়িত্ব এই ক্লাসে। আমি আবার বলছি, আমি হুটহাট সাজেশন দিয়ে চলে যাব না, আমি তোমাদেরকে শেখাবো যে আসলে কমন না পড়লেও কিভাবে সুন্দরভাবে আনসার করা যায়। সো ইনশাল্লাহ তোমরা যারা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে তোমরা অনেক অনেক বেশি উপকৃত হবে। আর আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, আমরা চেষ্টা করছি তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী রয়েছে তাদেরকে প্রত্যেকটা টপিক বিশ্লেষণ করে সহজ করে উপস্থাপন করে তোমাদের যে ভয়গুলো আছে সেই ভয়গুলোকে দূর করিয়ে দিতে। সো আমি দেরি না করে চলে যাচ্ছি আজকের সেই তোমাদের কঠিন টপিক, ভয়ের টপিকটাতে। ওকে, দেখো আমি একেবারে বেসিক থেকে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আমি প্রথমেই তোমাদের সাথে একটু আলোচনা করে নিতে চাই আসলে উইথ ক্লু অথবা উইদাউট ক্লু এটা কয় ধরনের আসে, মানে কোন কোন জায়গা থেকে আসে, ঠিক আছে, এবং কিভাবে ভালো করা যায়, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত তোমাদের টেক্সট বুক, তোমাদের যে এইচএসসি ইংলিশ টেক্সট বুক রয়েছে এই টেক্সট বুক বেসড তোমাদের প্রশ্ন আসতে পারে, এবং তোমাদের টপিক বেসড। টেক্সট বুক বেসড কি, টপিক বেসড কি, এগুলো নিয়ে আমি সামনে আলোচনা করব, কোনো সমস্যা নেই। বাট আমি তোমাদেরকে একটু জানাতে চাই যে উইথ ক্লু অথবা উইদাউট ক্লু কিভাবে ভালো করা যায়, মানে তুমি কিভাবে 15তে 15 পাবে। প্রথম যে এই শর্তটা, এটা তোমরা সবাই জানো, এই ক্লাসে যারা অংশগ্রহণ করেছো বা এই ক্লাসটি দেখছো তোমরা প্রত্যেকে জানো যে ভাই ভোকাবুলারি জানতে হবে, মানে শব্দার্থ জানতে হবে। তুমি যদি শব্দার্থ জানো তাহলে হচ্ছে তুমি এইখানে 15 আউট অফ 50 পাবে, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে ভোকাবুলারি কতগুলো মুখস্থ করব ভাইয়া, এত হাজার হাজার ভোকাবুলারি আমার কি মনে রাখা সম্ভব? আচ্ছা, এত ভোকাবুলারি মনে রাখার দরকার নেই, জাস্ট আমি আমার ক্লাসে তোমাদেরকে আলোচনা করে দিব যে আসলে কোন কোন ভোকাবুলারিগুলো তোমাদের জানা দরকার। ওকে, বাট এখন জেনে নাও যে ভোকাবুলারি তোমাদের জানতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ ভোকাবুলারি তোমার লাগবে না, কোনো টেনশন নাই, সামনে আলোচনা করছি। এরপর দেখো গ্রামার সেন্স থাকা, দ্বিতীয়ত ভালো গ্রামার সেন্স থাকা। স্বাভাবিকভাবে তোমরা জানো যে তোমাদের উইথ ক্লু অথবা উইদাউট ক্লু যেটাই থাকুক না কেন তোমাদের কিন্তু 10টা শূন্যস্থান থাকে। যদিও উইথ ক্লুটা মানে হচ্ছে তোমার বক্সে ক্লু দেওয়া থাকে, তুমি সেটা খুব সহজেই কিন্তু অ্যান্সার করতে পারো, এবং ওই উইথ ক্লুতে 5 আউট অফ 5 পেতে হলে তোমাকে অবশ্যই গ্রামার সেন্স রাখতে হবে। কারণ হচ্ছে ওই শূন্যস্থানে কি নাউন বসবে, নাকি নাউনের সিঙ্গুলার ফর্ম প্লুরাল ফর্ম বসবে, নাকি অ্যাডজেক্টিভ বসবে, নাকি ভার্ব বসবে, নাকি অ্যাডভার্ব বসবে, নাকি কনজাংশন বসবে। যদি তুমি শুধু গ্রামার সেন্সটাই জানো, মানে উইথ ক্লু এর ক্ষেত্রে আমি আবার বলছি, যদি উইথ ক্লু তুমি টার্গেট করো 5 আউট অফ 5, তাহলে তুমি ভোকাবুলারির চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার গ্রামার সেন্স। কারণ ওই ওয়ার্ডটা কোন ফর্মে বসাবা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ এই জায়গাটায় অনেক স্টুডেন্ট বুঝতে পারে না, অনেকে ওই বক্সে যে ওয়ার্ডটা আছে সেটা বসিয়ে দেয়, বাট ওই বক্সে যেটা আছে সেটা কিন্তু অ্যান্সার হয় না। এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই কি গ্রামার সেন্স থাকা লাগবে। সো আজকের ক্লাসে অনেকাংশে জুড়ে আমি তোমাদেরকে গ্রামার সেন্সটা ক্লিয়ার করে দেবো A to Z ইনশাল্লাহ। গ্রামার সেন্স নিয়ে মানে কোথায় নাউন বসাবা, কোথায় অ্যাডজেক্টিভ বসাবা, কোথায় ভার্ব বসাবা, কোথায় অ্যাডভার্ব বসাবা, কোথায় কনজাংশন বসাবা, এটা নিয়ে তোমাদের আর কোনো টেনশন করা লাগবে না ইনশাআল্লাহ। এরপরে দেখো লাস্ট যেটা, টেক্সটের সম্পর্কে ভালো ধারণা থাকা। এখানে টেক্সটের সম্পর্কে ভালো ধারণা থাকা বলতে টেক্সট বুক আমি বুঝাই নাই, মানে তোমাদের যে এইচএসসি টেক্সট বুক রয়েছে সেটা না, এটা হচ্ছে তোমার যে টপিকটা আসবে, যে টেক্সটটা আসবে, সেটা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে হোক, সেটা সিনসিয়ারিটি সম্পর্ক হোক, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে হোক, অথবা ওটা মেট্রো রেল সম্পর্কে হোক, যেটাই হোক তোমার যদি একটু ধারণা থাকে তাহলে হচ্ছে তুমি খুব ভালো করতে পারবা। তাহলে আমি তোমাদেরকে প্রথমত যেই কাজটা করতে বলবো সেটা হচ্ছে গ্রামার সেন্সটা তুমি ভালো রাখো। তুমি যদি গ্রামার সেন্সটা ভালো রাখো তাহলে তুমি উইথ ক্লুতে 5 আউট অফ 5 পাবে, আর তার সাথে যদি ভোকাবুলারি তোমার জানা থাকে উইথ ক্লু এবং উইদাউট ক্লু দুইটাতে তুমি 15 আউট অফ 15 পাবে ইনশাআল্লাহ। সো আসো আমি তোমাদেরকে আগে আলোচনা করাবো যে আসলে তোমাদের টেক্সট বেসড এক্সাম্পলগুলো কেমন। যেমন তোমাদের বই থেকে ড্রিম যেই লেসন আছে বা ইউনিট আছে সেখান থেকে আসতে পারে উই অল নো হোয়াট ইজ ড্রিম, অথবা অ্যাডোলেসেন্স থেকে আসতে পারে হোয়াট ইজ বিউটি। অনেকে বলবে ভাইয়া এটা তো শর্ট সিলেবাসে নাই,
দেখো উইথ ক্লু উইদাউট ক্লু এটা যে শর্ট সিলেবাস থেকে আসবে এরকম কোনো কথা না, এটা যে বই থেকে আসবে এটা এমনও কথা না। বিশেষ করে তোমাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে সিন আসবে, মানে টেক্সট বুক থেকে আসবে, আর ভাগ্য ভালো না থাকলে তোমাদের অবশ্যই কি টপিক বেসড আসবে, মানে আনসিন আসবে। সো এখানে দেখো এখানে বিউটি আছে, কনফ্লিক্ট আছে, নেলসন ম্যান্ডেলা আছে, অ্যাডোলেসেন্স আছে। সো এগুলো হচ্ছে তোমাদের বই রিলেটেড। আর টপিক বেসড কোনগুলো এগুলো একটু দেখো, যেমন পলিউশন নিয়ে, পলিউশন একটা টপিক, এয়ার পলিউশন হতে পারে, সেটা হচ্ছে ওয়াটার পলিউশন হতে পারে, যে কোনো পলিউশন নিয়ে আসতে পারে। তারপর হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে আসতে পারে, এডুকেশন নিয়ে আসতে পারে, লেটার টাইপ নিয়ে আসতে পারে, ডিফরেস্টেশন নিয়ে আসতে পারে, মানে যে কোনো টপিক, যে কোনো স্পেসিফিক টপিক, যেমন কম্পিউটার নিয়ে আসতে পারে, ইমেইল নিয়ে আসতে পারে, ল্যাঙ্গুয়েজ নিয়ে আসতে পারে, এগুলো হচ্ছে টপিক বেসড। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে ভাই আমাদের গ্রামার সেন্সটা খুব ইম্পর্টেন্ট। তুমি উইথ ক্লু বসাও আর উইদাউট ক্লু বসাও, আমি আজকের ক্লাসে একবার শেষের দিকে এসে তোমাদের প্র্যাকটিস করাবো। এবং এই যে উইথ ক্লু উইদাউট ক্লু এর গ্রামার সেন্সটা কতটা কাজে লাগে, তুমি যদি গ্রামার সেন্সটা পারো আমি শিওর করতে পারি তুমি অর্থ না জানলেও 50 to 70% সঠিক অ্যান্সার দিয়ে আসতে পারবা, বিকজ তোমার গ্রামার সেন্সটা ভালো। সো আমি তোমাদেরকে বলছি ভোকাবুলারি জানা লাগবে, একটা বেসিক ভোকাবুলারি অবশ্যই জানা লাগবে। এখন আমি যদি বলি না ভোকাবুলারি জানা লাগবে না, কিছু কিছু ভোকাবুলারি অলরেডি তুমি জেনে ফেলছো, ঠিক আছে, মানে তুমি 100% শিওর যে তুমি স্বাভাবিকভাবে প্রপারলি, এই যে প্রপারলি ওয়ার্ডটা, এই প্রপারলি ওয়ার্ডটা কিন্তু তুমি ছোটবেলা থেকে শুনে আসছো, তুমি কিন্তু এটা আর ভুলবা না, মানে ভোকাবুলারি তোমার জানা। অ্যাটেন্টিভলি ওয়ার্ডটা কিন্তু তুমি সেই ছোটবেলা থেকে পড়ে আসছো, তাই না? তুমি কিন্তু এখন আর ভুলবা না। তাহলে ব্যাপারটা আমি কি বলতে চাচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছো, যে এই ভোকাবুলারিগুলো তোমার মাথায় আছে, রিডস অর্থ পড়া, স্টাডি, এগুলো কিন্তু তোমার মাথায় আছে, তাই না ভাইয়া? তাহলে এগুলো যেহেতু আছে, যে ভোকাবুলারিগুলো জানা আছে, এগুলো তো আর তোমার ভুলা সম্ভব না, তাই না? সো আমি তোমাদেরকে বলবো ভোকাবুলারি যেগুলো তোমার মাথায় আছে এগুলো দিয়ে এবং তোমার গ্রামার সেন্স থাকলে তুমি ইনশাল্লাহ 15 to 70% অ্যান্সার করে আসতে পারবা। ওকে, প্রথমেই খেয়াল করো যে আসলে নাউনটা কোথায় বসে। আমরা সবাই জানি সেটা হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব, যেটাই হোক, মানে মেইন ভার্ব হোক আর অক্সিলারি ভার্ব হোক, যে কোনো ভার্বের শুরুতে, মানে সেন্টেন্সের শুরুতে আমরা নাউন বসাই বা সাবজেক্ট বসাই। যেমন এখানে অনেস্ট ইজ অলওয়েজ রিওয়ার্ডেড, তুমি কি অনেস্ট বলতে পারবা নাকি অনেস্টি বলতে হবে? অবশ্যই কি বলতে হবে? অনেস্টি, নাউন বসাতে হবে। আবার দেখো সুইম, সুইম হচ্ছে ভার্ব, তুমি কি বলবা যে সুইম ইজ গুড এক্সারসাইজ? না, তুমি কি বলবো কি সুইমিং ইজ গুড এক্সারসাইজ। তার মানে আমরা এখানে নাউন বসিয়ে দিব, কারণ ভার্বের আগে এটা নাউন বসিয়ে দিব। অনেক বল ভাইয়া সুইমিং এটা তো নাউন না, ভার্ব প্লাস আইএনজি, জিরান্ড। মনে রাখবা জিরান্ড এবং নাউন ভাই ভাই, যেখানে নাউন সেখানে জিরান্ড। আমি এই শেষের দিকে লিখে দিয়েছি, এই যে দেখো নাউন জিরান্ড ভাই ভাই, মানে নাউনের পরিবর্তে কি জিরান্ড বসতে পারে, কোনো সমস্যা নাই। এরপরে আসো আমরা একটু পরবর্তীতে খেয়াল করি, সেটা হচ্ছে আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে নাউন বসে। আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে কে বসবে? নাউন বসবে। আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে কে বসবে? নাউন বসবে। একেবারে খুবই কমন একটা আনসার বা কমন একটা প্রশ্ন অনেকবার এসেছে, দি এবং অফের মাঝখানে কে বসে? নাউন বসে। দি এবং অফের চিপায় কে বসে? নাউন বসে। যেমন দা গো অফ, এখানে গোটা কিন্তু ভার্ব থাকবে না, তখন গোটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এক কথায় আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে কে বসবে? নাউন বসবে। যেমন দেখো শি হ্যাজ ডান, এ আছে, কি আছে? এ, তার মানে আর্টিকেল আছে। আর ডিউটি, এখানে ডিউটি নাউন, ফর হচ্ছে প্রেপোজিশন, তাহলে আর ডিউটি ফর হার। এখন কথা হচ্ছে এক কথায় আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে আমাদের কি বসবে? নাউন বসবে। এন্ড দেন পরবর্তীতে খেয়াল করি অ্যাডজেক্টিভ এবং প্রেপোজিশনের মাঝখানে নাউন বসে, মানে হচ্ছে অ্যাডজেক্টিভের পরে প্রেপোজিশনের আগে এইখানে কে বসে? নাউন বসে। তাহলে দেখো আমরা শিখলাম কি সাবজেক্ট হিসেবে নাউন বসে। দ্বিতীয়ত দেখলাম কি ভাইয়া আর্টিকেলের পরে নাউন বসে অথবা আর্টিকেল প্রেপোজিশনের মাঝখানে নাউন বসে। তৃতীয়ত দেখলাম অ্যাডজেক্টিভের পরে নাউন বসে বা অ্যাডজেক্টিভ বা প্রেপোজিশনের মাঝখানে নাউন বসে। অ্যান্ড দেন পরবর্তীতে খেয়াল করি যে প্রেপোজিশন দুইটা প্রেপোজিশনের মাঝখানে কে বসে? নাউন বসে। যেমন হি বিলিভস ইন ওয়ার্কিং ফর দ্য ডেভেলপমেন্ট, ইন ওয়ার্ক হবে না, কি হবে? ওয়ার্কিং হবে, কারণ নাউন জিরান ভাই ভাই, নাউন জিরান কি? ভাই ভাই। তাহলে দেখো এতগুলো কথা আমি একবার ছোট করে বলি, সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে নাউন বসে, তারপরে আর্টিকেলের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, অ্যান্ড দেন আমরা কি দেখলাম সেটা হচ্ছে আমরা দুইটা প্রেপোজিশনের মাঝখানে কি বসে? নাউন বসে। দেখো এখানে আরেকটা বিষয়, অ্যাডজেক্টিভ অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ যেটাই বলি, যেমন আমরা পসেসিভ অ্যাডজেক্টিভগুলো জানি। পসেসিভ অ্যাডজেক্টিভগুলো কি? যেমন মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউর, এগুলো হচ্ছে পসিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এগুলোর পরেও কি বসে? নাউন বসে। এগুলো হচ্ছে পসিটিভ অ্যাডজেক্টিভ। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি এই বেসিক জিনিসগুলো তোমাদের জানা থাকা উচিত এবং তোমরা অনেকেই জানো। অ্যান্ড দেন পরবর্তী দেখো মেইন ভার্ব, ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে। স্বাভাবিকভাবে ভার্ব দেখবা, ওই ভার্বের পরে অবজেক্ট হিসেবে কাকে বসাবা? নাউনকে বসাবা। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি বলি যেমন শি হেল্পড মিম, এখানে হেল্পড হচ্ছে ভার্ব, ভার্বের পরে কি? অবজেক্ট। তাহলে সাবজেক্ট হিসেবে নাউন,
অবজেক্ট হিসেবেও কি নাউন, সাবজেক্ট হিসেবে নাউন, অবজেক্ট হিসেবে কি নাউন। অ্যান্ড দেন দেখো আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন স্বর্ণসূত্র গোল্ডেন রুল ছোটবেলা থেকে পড়ে আসছো। আ গুড স্টুডেন্ট, আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আ গুড বয়, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তাই না? এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এই সিকোয়েন্সটা। যেমন আ গুড ডিসিশন, এখানে আ গুড ডিসাইড হবে না, আ গুড ডিসিশন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না কারণ এটা সবাই জানো, তাই না? আচ্ছা, অ্যান্ড দেন লাস্ট ডিটারমিনার। কিছু কিছু ডিটারমিনার রয়েছে, সাম, এনি, ফিউ, আ ফিউ, লিটল, আ লিটল, মেনি, মোর, মাস, অনলি, এভরি, ইজ, নো, এদের পরে নাউন বসে। এগুলা ভাই এক কথায় ডিটারমিনার, এগুলা এক কথায় কি ভাইয়া ডিটারমিনার। ডিটারমিনারের পরে কে বসে? নাউন বসে। আসো, এতক্ষণ যে তোমরা কষ্ট করে পড়লা জাস্ট সব ভুলে যাও, কয়েকটা জিনিস শর্টকাটে মনে রাখো। নাম্বার 1, সাবজেক্ট হিসেবে নাউন, অবজেক্ট হিসেবে নাউন, মাত্রই দেখলাম ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন, তাহলে ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন, ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন, আর্টিকেলের পরে নাউন, অ্যাডজেক্টিভের পরে নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি নাউন, প্রেপোজিশনের পরে কে নাউন। এরপরে আমরা যে বিষয়টা পাইলাম সেটা হচ্ছে ডিটারমিনারের পরে কে বসে? নাউন বসে। সো আমি তোমাদেরকে একটা টেকনিক লিখে দেই, সেটা হচ্ছে একেবারে সহজভাবে সোয়া, পাপা, ডিডি, আইজি। এটা হচ্ছে সোয়া সাবজেক্ট হিসেবে, এসতে হচ্ছে কি সাবজেক্ট হিসেবে নাউন, অবজেক্ট হিসেবে নাউন, আর্টিকেলের পরে নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন, প্রেপোজিশনের পরে নাউন, অ্যাডজেক্টিভের পরে নাউন, ডিটারমিনার এবং ডেমনস্ট্রেটিভের পরে নাউন। তুমি এখানে ডিডি না বলে ডিআইজিও বলতে পারো, ঠিক আছে? ডিডি ডিটারমিনার, এখানে ডেমনস্ট্রেটিভ, আইতে হচ্ছে ইনফিনিটিভ, জিতে হচ্ছে কি জিরান্ড, ইনফিনিটিভ জিরান্ডের পরেও কি নাউন বসে। তাহলে শর্টকাটে বলে দিলাম, এগুলো আরও বিস্তারিত তোমরা অ্যাডমিশনে পড়বা। এইচএসসিতে আপাতত যেগুলো বললাম এগুলো পড়লেই এনাফ। সো আমি জাস্ট এক টেকনিকটা আমি অ্যাডমিশনের সময় পড়াই, সো এই জন্য আগে একটু তোমাদের সাথে পরিচয় করে দিলাম। সোয়া, পাপা, দিদি, আইজি। অথবা তুমি যদি আরও শর্টকাটে বলো যে সোয়া পাপা, যে তোমার বন্ধু ফোন দিল বা বান্ধবী ফোন দিয়ে বললে এই তুমি কোথায় যাচ্ছ, তুমি বললা আইজির বাড়িতে যাচ্ছি। কার সাথে? আমার ছোট বোন সোয়া, পাপা মানে আমার আব্বা, তারপরে হচ্ছে দিদি, দিদি বড় আপা মানে দিদি, কার বাসায় যাচ্ছি? আইজির বাসায় যাচ্ছি। তাহলে সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, আর্টিকেলের পর, পসেসিভ অ্যাডজেক্টিভের পর, প্রেপোজিশনের পর, অ্যাডজেক্টিভের পর, ডিটারমিনারের পর, ডেমনস্ট্রেটিভের পরে, ইনফিনিটিভের পরে, জিরান্ডের পরে। সো এই জিনিসগুলো তোমরা এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, ক্লাসটা একটু বড় হতে যাচ্ছে, অনেকেই ভাববা এটা কিন্তু ক্লাস, এটা ক্লাস মানে তোমার লাইফে আমার মনে হয় না উইদাউট ক্লু অথবা উইথ ক্লুর এরকম ক্লাস করেছো। সো অনেকে যদি ভাবো যে ভাই তাড়াতাড়ি শেষ করে দেন, না ভাইয়া, এটা হচ্ছে বেসিক একবার A to Z আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি। তাহলে নাউন সম্পর্কে আমরা মোটামুটি জানলাম, এবার আসে অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভের কাহিনী আমরা সবাই জানি, অ্যাডজেক্টিভের কাহিনী হচ্ছে তার ভালোবাসা হচ্ছে নাউনের সাথে। অ্যাডজেক্টিভের প্রেম বলো, ভালোবাসা বলো, মিলন বলো, সম্পর্ক বলো, মানে রিলেশন বলো, সব কিছু তার কার সাথে? নাউনের সাথে। এক কথায় নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে, এটা আমরা ছোটবেলা থেকে জানি, তাই না? আচ্ছা, এরপরে দেখো আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন স্বর্ণসূত্র একটু আগে দেখাইছিলাম। আ গুড ডিসিশন দেখাইছিলাম না? এবং আমরা জানি আর্টিকেল, অ্যাডজেক্টিভকে নাউন। আ গুড বয়, আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এই যে আমরা আর্টিকেল এরপর অ্যাডজেক্টিভ নাউন, এটা নিয়ে আমাদের কথা হবে না কারণ আমরা ছোটবেলা থেকে জানি। তাইলে দেখো অ্যাডজেক্টিভের পরে নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যান্ড দেন কম্পারেটিভ বা সুপারলেটিভ হিসেবে আমরা কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করে থাকি। সো এইভাবে আমরা ইউজ করি, ভার্বের পরে এই কম্পারেটিভ ফর্ম অথবা কি সুপারলেটিভ ফর্ম বসাই, মানে ভার্বের পরে কম্পারেটিভ বা সুপারলেটিভ বসাই। যেমন আমরা জানি লার্জ, লার্জার, লার্জেস্ট, তাহলে লার্জও অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পজিটিভ বুঝায়, লার্জার কম্পারেটিভ আর লার্জেস্ট হচ্ছে কি সুপারলেটিভ। তাহলে এইখানে আমরা ভার্বের পরে কম্পারেটিভ বা সুপারলেটিভ বসাই, এটা আমরা মোটামুটি সবাই জানি। এরপরে আসো এই পয়েন্টটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকে, ইনশাল্লাহ কনফিউশন থাকবে না। দেখো সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, তোমাদেরকে যদি প্রশ্ন করি দেখি একটু কমেন্ট করে জানাও তো, যে যেখান থেকে ক্লাস দেখছো, ফেসবুক বলো অথবা ইউটিউব বলো, অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে যেখান থেকে হোক, তোমরা একটু বলো ভার্বকে মডিফাই করে কে? ভার্বকে মডিফাই করে কে? কাকে মডিফাই করে ভার্ব, অথবা ভার্বকে মডিফাই করে কে? বলো। ভার্ব অবশ্যই মডিফাই করে কাকে? অ্যাডভার্বকে, আমরা সবাই জানি, তাই না? তার মানে ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক, ভার্বের পরে অ্যাডভার্ব বসে। যেমন হি ওয়ার্কস সাইলেন্টলি, হি রিডস অ্যাটেন্টিভলি, আমরা পড়ছি না? হি স্পিক্স ফ্লুয়েন্টলি, তাহলে হি স্পিক্স ফ্লুয়েন্টলি, হি ওয়ার্কস সাইলেন্টলি, হি রিডস অ্যাটেন্টিভলি। এই দেখো ভার্বের পরে কি বসছে? অ্যাডভার্ব বসে। মানে যত ভার্ব আছে এই সকল ভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্বকে মডিফাই করে। কিন্তু ভাইয়া এই ভার্বের একটা সন্তান আছে, কুপুত্র বলি না, পোল্টিবাজ বলি না,
এই পোল্টিভাস ভার্ব আছে, পোল্টিভাস ভার্বের নাম কি? লিঙ্কিং ভার্ব। দেখো সকল ভার্বের পরে কে বসে? অ্যাডভার্ব বসে, কিন্তু এই পোল্টিভাস মানে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। আমি তোমাদের একটু মজা করে পড়াই, সেটা হচ্ছে এই লিঙ্কিং ভার্বটা হচ্ছে পোল্টিভাস ভার্ব। এখন অনেক বলে ভাইয়া লিঙ্কিং ভার্ব কি? আছো লিঙ্কিং ভার্বটা শর্টকাটে একটু তোমাদেরকে শিখিয়ে দিই। সেটা হচ্ছে লিঙ্কিং ভার্বগুলো হচ্ছে বি ভার্ব। বি ভার্ব কোনগুলা ভাই? এম, তারপর হচ্ছে ইজ, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে ওয়াজ, তারপর হচ্ছে ওয়ার, তাই না ভাইয়া? এগুলো হচ্ছে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। এছাড়া লুক, ফিল, স্মেল, টেস্ট, আর অনেকগুলো আছে, বাট এগুলো তোমাদের জানলেই হবে, ঠিক আছে? এই লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। তাহলে দেখো ভার্বের পরে সাধারণত আমরা জানি ভার্বের পরে সাধারণত কে বসে? অ্যাডভার্ব বসে। কিন্তু ভাইয়া লিঙ্কিং ভার্বগুলোর পরে কে বসবে? অ্যাডজেক্টিভ বসবে এই পোল্টিভাসের সাথে। দেখো সকল ভার্ব কার সাথে? অ্যাডভার্বের সাথে। কিন্তু লিঙ্কিং ভার্ব কি বলে? না আমি থাকবো না তার সাথে, আমি কারোর সাথে থাকবো, আমি অ্যাডজেক্টিভের সাথে থাকবো। তাহলে দেখো আমি যদি বলি হি ইজ অনেস্ট, তুমি কি অনেস্টলি বলতে পারবা? হি ইজ অনেস্টলি হবে না, কারণ এখানে ইজ হচ্ছে বি ভার্ব। বি ভার্ব মানে কি? লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। এখন আসো দ্বিতীয় পয়েন্টটা, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ যদি দুইটা একসাথে বসে, হ্যাঁ দুইটা একসাথে বসতে পারে। সরাসরি বসে অ্যাডজেক্টিভ, বাট মাঝখানে অ্যাডভার্ব বলবে ওই বেটা আমি তোর সব ভাই ব্রাদারের সাথে, মানে অ্যাডভার্ব বলবে কি? এই বেটা আমি সবার সাথে আছি, আমি তোর সকল ভার্বের সাথে আমি বসি, তুই বেটা নিয়ে গেছিস অ্যাডজেক্টিভকে, না এটা আমি হতে দিব না, আমি হচ্ছে তোর সাথে বসবো, ঠিক আছে? যে তোর সকল ভাই ব্রাদার কার সাথে ভালোবাসাই? আমার সাথে, সম্পর্ক আমার সাথে, আর তুই বেটা কার সাথে গেছিস? অ্যাডজেক্টিভের সাথে। এখন অ্যাডভার্ব কি করলো? থ্রেট দিল, এই বেটা তুই আমার সাথে বসবি। এখন বলে ঠিক আছে ভাই, বড় ভাই, এটা তো সরকারি দল, ক্ষমতা বেশি না? কারণ দেখো পুরো ক্ষমতা মানে সকল ভার্ব তার সাথে, ক্ষমতা একটু বেশি, তো স্বাভাবিকভাবে লিঙ্কিং ভার্ব চিন্তা করলো না রে জীবন বাঁচানো ফরজ, আমি এখন কি করব? তাইলে এক কাজ করি, আমি বলি যে দাদা ভাই অ্যাডভার্ব আপনি আগে বসেন, এরপরে আপনি বসেন, ঠিক আছে? মানে অ্যাডজেক্টিভকে বাদ দিতে পারতেছে না। তার মানে হচ্ছে মাথায় রাখবা লিঙ্কিং ভার্বের পরে সরাসরি অ্যাডজেক্টিভ বসে, আর লিঙ্কিং ভার্বের পরে যদি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ দুইটা একসাথে বসে, বড় ভাইকে সরকারি দলকে অ্যাডভার্ব, আগে সরকারি দলকে বসাবা এরপরে অ্যাডজেক্টিভকে বসাবা। আসো দেখাচ্ছি। যেমন দেখো দ্য ম্যান সাবজেক্ট, ইজ হচ্ছে কি? লিঙ্কিং ভার্ব, কারণ এটা বি ভার্ব। এবার আসো ভেরি, ভেরি কি? অ্যাডভার্ব, আমরা জানি ভেরি হচ্ছে অ্যাডভার্ব, আর স্ট্রং কি? অ্যাডজেক্টিভ, স্ট্রং কি? অ্যাডজেক্টিভ। তাহলে ভাইরা বুঝতে পেরেছ একবার ইজিলি, আই থিঙ্ক এটা বুঝতে পেরেছো লিঙ্কিং ভার্বের পার্টটা। অনেকেই লিঙ্কিং ভার্ব নিয়ে ভয়ে আছো, আশা করি আর ভয় নাই, কারণ এই লিঙ্কিং ভার্বের টোটাল কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিলাম। লিঙ্কিং ভার্বের পরে সরাসরি অ্যাডজেক্টিভ বসে, যদি একটা ওয়ার্ড দেখো তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। বাট যখন দুইটা হয়, আগে অ্যাডভার্ব হয় পরে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। বুঝাইতে পারছি? ওকে আচ্ছা, এরপরে আসো পরেরটা, ভার্ব বসানোর নিয়ম। এখন আমরা নাউন গেল, অ্যাডজেক্টিভ গেল, এখন হচ্ছে ভার্ব। ভার্ব একবার ইজি, আমরা সবাই জানি সাবজেক্টের পরে কে বসে? সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসে। অক্সিলারি ভার্ব বসলে মানে এম ইজ আর, ধরো অক্সিলারি ভার্ব তুমি কি বসাইলে? এম ইজ আর, এরপরে তুমি কি বসাও? ভার্ব প্লাস আইএনজি অথবা কি বি থ্রি বসাও, তাই না? এই যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, যেমন আই এম গোয়িং, ঠিক আছে, হি ইজ গোয়িং, দ্যাট মিনস এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, এরপরে ভার্ব প্লাস আইএনজি, এটা একটা ফরম্যাট। অথবা মডাল ভার্বের পরে, যেমন আমরা জানি মডাল ভার্ব, যত মডাল ভার্ব আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, সেমি মডেল আছে যেগুলো, সবগুলোর পরে কে বসে? ভার্বের বেস ফর্ম বসে। আমরা সবাই জানি মডাল ভার্বের পরে কে বসে? ভার্বের বেস ফর্ম বসে। আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব সবার আগে বসে। মনে পড়ে কিনা? এগুলো বেসিক ব্যবহার, জাস্ট আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যাতে করে তোমরা রিকল করতে পারো। প্রথম কথা হচ্ছে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, এরপরে ভার্ব প্লাস আইএনজি অথবা বি থ্রি বসে। দ্বিতীয় কথা মনে রাখতে হবে মডাল ভার্ব, যত মডাল ভার্ব আছে এরপরে তুমি শূন্যস্থানে অবশ্যই কি? ভার্বের বেস ফর্ম বসাবা। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে অবশ্যই বাক্যের শুরুতে ভার্ব হয়। আর টুর পরে সবাই জানি ভার্বের বেস ফর্ম, এই টুর পরে সবাই জানি ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। সবাইকে ক্লিয়ার? আশা করি প্রত্যেকে ক্লিয়ার আছো। যেমন দেখো দে আর ওয়ার্কিং, এই যে আর, এম ইজ আর, এরপরে আমরা কি দিলাম? ভার্ব প্লাস আইএনজি দিলাম। আবার দেখো দ্য টিচার, এই টিচার হচ্ছে কি? সিঙ্গুলার। আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এরপরে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। ধরো সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি কি হয়? প্লুরাল হয়, তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে এখানে দেখো দ্য টিচার, এটা হচ্ছে সিঙ্গুলার। আর সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করে ভার্বকে সিঙ্গুলার বানাতে হয়। ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করে ভার্বকে কি বানাতে হয়?
সিঙ্গুলার বানাতে হয়। বুঝাইতে পারছি? আচ্ছা, এটা আমরা মোটামুটি সবাই জানিও। এবার দেখো হেল্প দ্য পুয়ার অথবা হেল্প দ্য ফার ভিকটিম, যেটাই থাকুক বাক্যের শুরুতে ভার্ব থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে পয়েন্ট হচ্ছে এই কয়েকটা, সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব, এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়। আবার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা কি হয়? প্লুরাল হয়। মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম, ইম্পারেটিভ সেন্টেন্স বাক্যের শুরুতে আমরা ভার্ব বসাই, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এছাড়াও দেখো ভার্ব কিছু জিনিস আছে, আমরা জানি ভার্বের পরে অ্যাডভার্ব বসে, আমরা সবাই জানি ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। তার মানে হচ্ছে অ্যাডভার্বের আগে হচ্ছে ভার্ব, প্রিপোজিশনাল ফ্রেজের আগে ভার্ব, জিরান্ডের আগে ভার্ব, ইনফিনিটিভের আগে কি? ভার্ব। সো এগুলো যদিও কম আসে, তারপর আমি তোমাদেরকে একটু দিয়ে দিলাম। যেমন স্পিক্স ফ্লুয়েন্টলি, এখানে দেখো এটা হচ্ছে ভার্বকে মডিফাই করছে অ্যাডভার্ব। ফর দ্য বাস প্রিপোজিশনাল ফ্রেজ, এটা হচ্ছে কি? ভার্ব। আই এনজয় সুইমিং, এটা হচ্ছে জিরান্ড, ভার্ব। হি ওয়ান্টস টু ট্রাভেল, ইনফিনিটিভ, তার মানে হচ্ছে এটা কি? ভার্ব। সো এই বিষয়গুলো মোটামুটি আমরা জানি, কিন্তু কম আসে এটা। হ্যাঁ, এটা আমি একটু স্কিপ করে যাচ্ছি। স্কিপ কি মানে আর বেশি আলোচনা করতে যাচ্ছি না। এবার হচ্ছে অ্যাডভার্ব, তোমার কোথায় অ্যাডভার্ব বসাবা? প্রথমত আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি যে ফর মডিফাইং ভার্ব, অ্যাডভার্ব দেখো মডিফাইং ভার্ব, ভার্বকে মডিফাই করার জন্য কে বসে? অ্যাডভার্ব বসে। তার মানে ভার্বের পরে কে বসে? অ্যাডভার্ব। পড়াইছি না? এরপরে দেখো অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কি বললাম? অক্সিলিয়ারি ভার্ব। যেমন দেখো এখানে হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, বিন হচ্ছে কি? মেইন ভার্ব। তার মানে এই অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কে বসে? অ্যাডভার্ব বসে। আবার দেখো পরেরটা সাবজেক্ট অথবা মেইন ভার্বের মাঝখানে, যেমন তুমি এখানে দেখো জন হচ্ছে সাবজেক্ট, গোজ হচ্ছে মেইন ভার্ব। দেখো অক্সিলিয়ারি ভার্ব যখন আসছিল তখন অক্সিলিয়ারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে কে বসছে? অ্যাডভার্ব বসছে। দেখো অক্সিলিয়ারি ভার্ব যখন আসছে তখন অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কে আসছে? অ্যাডভার্ব আসছে। আর যখন দেখো অক্সিলিয়ারি ভার্ব নাই মানে সাবজেক্ট আছে, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে কে বসে? অ্যাডভার্ব বসে। পরেরটা দেখো আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি সাবজেক্ট লিঙ্কিং ভার্বের কাহিনী। লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে আগে অ্যাডভার্ব বসে, পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, তাই না? তাহলে এখানে আমরা দেখি এই যে ইজ ভেরি স্ট্রং, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, স্ট্রং হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আর কিছু কিছু জায়গায় আফটার দ্য মেইন ভার্ব উইথ ডিরেক্ট অবজেক্ট, মানে এই মেইন ভার্বের পরে সরাসরি এই অ্যাডভার্বটা না বসে এখানে অবজেক্ট বসতে পারে। যেমন দে পেইন্টেড বিউটিফুলি, কি পেইন্ট করছে? দ্য হাউস। এখানে অবজেক্ট বসছে এবং অবজেক্টের পরে কি আছে? বিউটিফুলি হচ্ছে অ্যাডভার্ব, অবজেক্টের পরে বিউটিফুলি হচ্ছে কি? অ্যাডভার্ব। সো অ্যাডভার্বের বিষয়গুলো আমরা ম্যাক্সিমাম আলোচনা করে ফেলেছি, তাই না? আচ্ছা, এখন আসো কিছু কিছু অ্যাডভার্ব আছে যেগুলো বাক্যের শুরুতে বসে, একবার শুরুতে। আমরা বলি না মাঝে মাঝে তব তার দেখা পায়, আমি পারি না, যাই হোক এই যে মাঝে মাঝে বলি, এই যে মাঝে মাঝে এটা অ্যাডভার্ব। শুরুতে আমি কি দিলাম? মাঝে মাঝে, সামটাইমস, সামটাইমস আগে দিলাম, তার মানে এটা শুরুতে বসতে পারে। আবার অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, মাঝে মধ্যে একবার শেষে হয়, পুরো সেন্টেন্সটাকে মডিফাই করে শেষে হয়, ঠিক আছে? অ্যান্ড দেন লাস্টে হচ্ছে আমরা জানি টুর পরে ভার্বের বেস ফর্ম হয় এবং টু এবং ওই ভার্বের বেস ফর্মের মাঝখানেও কি? অ্যাডভার্ব বসতে পারে। যেমন দেখো গ্র্যাজুয়ালি যারা চেঞ্জ হার আ লট অথবা লট, এখানে দেখো গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি ক্রমান্বয়ে, পর্যায়ক্রমে, ওই যে বললাম বাক্যে শুরুতে বসতে পারে। সামটাইমস মাঝে মাঝে, গ্র্যাজুয়ালি, ইভেনচুয়ালি, এগুলো বাক্যের শুরুতে বসতে পারে, তাই না? আচ্ছা, এবার দেখো বাক্যের শেষেও বসতে পারে। হি স্টাডিড হার্ড ফর দ্য এক্সাম, হি স্টাডিড হার্ড ফর দ্য এক্সাম, সে কঠোর পরিশ্রম করেছিল, সে অনেক পড়াশোনা করেছিল তার পরীক্ষার জন্য। ইনডিড, প্রকৃতপক্ষে শেষে বসতে পারে, কোনো সমস্যা নাই। অথবা দেখো টু এবং ভার্বের বেস ফর্মের মাঝখানে কে বসতে পারে? আমাদের এই অ্যাডভার্ব বসতে পারে। বুঝাতে পেরেছি? সো অ্যাডভার্বের বিষয়টা আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে দেখবো আমরা প্রেপোজিশন। প্রেপোজিশন কোথায় বসে? আমরা মোটামুটি সবাই জানি যে নাউন অথবা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ বলতে কি আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এরকম যেই ফ্রেজটা ঘটিত হয় নাউন বা নাউন ফ্রেজের পূর্বে কে বসে? প্রেপোজিশন বসে। যদি তোমাদের এটা খুব কম ব্যবহার হয় তারপরে একটু জেনে রাখো, আ গুড পজিশন নাউন ফ্রেজ আছে, দ্যাট মিনস এখানে প্রেপোজিশন বসবে এর আগে। ফর ইমপ্রুভমেন্ট প্রেপোজিশন ফ্রেজ আছে, এর আগে কি বসবে? প্রেপোজিশন বসবে। আর অ্যাপ্রোপ্রিয়েট কিছু প্রেপোজিশন আছে যেগুলো আমরা ছোটবেলা থেকে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের জন্য পড়ে আসছি। যেমন আমরা পড়েছি গুড অ্যাট, অ্যাভয়েড বাই, অ্যাবাউন্ড ইন, তাই না? এগুলো পড়ে আসছি, ওগুলো জাস্ট একটু মাথায় থাকলে হবে। অ্যান্ড দেন লাস্ট, তোমাদের অনেক নিয়ম পড়িয়েছি, লাস্ট হচ্ছে কনজাংশন। কনজাংশন আমরা জানি কনজাংশন মানে কি? ঘটকালি করা, যুক্ত করা। আর এই কনজাংশন মানে হচ্ছে সাবজেক্ট এবং ভার্বকে, এই সাবজেক্ট এবং ভার্বকে কি করতে হবে? যুক্ত করতে হবে, তখন এই কনজাংশনটা ইউজ করা হয়।
আবার বলছি, সাবজেক্ট এবং ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব আছে, তখন তুমি কি কনজাংশন ইউজ করো। কনজাংশন হিসেবে আমরা ওয়েন, হোয়াট, ওয়াইল, হাউ, হাউ মাচ, টিল, আনটিল, আনলেস, ইফ এগুলো ব্যবহার করে থাকি, তাই না? সো ওইগুলোই হচ্ছে আমরা কনজাংশনের মধ্যে পড়ে। আর এন্ডের আগে এই ক্ষেত্রে আমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে, কনজাংশনের ক্ষেত্রে আমরা এন্ডের আগে যা, পরেও কি তা, মানে প্যারালাল বলে এটাকে। এন্ডের আগে যদি নাউন বসে পরেও কি নাউন, এন্ডের আগে যদি ভার্ব বসে পরেও কি হয়, ভার্ব হয়। সো এই কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখলে আমরা ইনশাল্লাহ আমাদের যেই উইথ ক্লু উইদাউট ক্লু এর ভয় আছে সেটা কাটিয়ে তুলতে পারবো। আসো তোমাদেরকে এখন প্র্যাকটিসে নিয়ে যাচ্ছি। দেখো এতক্ষণ তোমাদেরকে পড়িয়েছি, তাই না? এখন তোমরা এই যে এত কষ্ট করে এত সময় নিয়ে আমার ক্লাস করেছো, যদি তোমরা দেখো যে না ক্লাস করে উপকার হচ্ছে, তাহলে তুমি কিন্তু পরে ক্লাসগুলো করবা। সো তুমি ক্লাস করে উপকার পাচ্ছ না না পাচ্ছ এটা ডিপেন্ড করবে এখন। মানে হচ্ছে আমি যে এখন তোমাকে একবার রিয়েল প্র্যাকটিস দেখাবো, তোমাকে যে আমি সমাধান করে দেখাবো, এইটার উপর ডিপেন্ড করবে যে আসলে তুমি বুঝছো কিনা। আসো আমি তোমাদেরকে দেখাই, ল্যাঙ্গুয়েজ প্লেজ আ ভেরি ড্যাশ রোল। রোল কি ভাইয়া? দেখো তো সবাই একটু কমেন্ট করে জানাও রোলটা কি। আমরা জানি রোলটা হচ্ছে নাউন। রোল হচ্ছে কি? ভূমিকা, নাউন। আর আমরা সবাই জানি নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। আর এটাও জানি অ্যাডভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে দেখো এইখানে তুমি অ্যাডজেক্টিভ হিসাবে ধরো তুমি একবার গরিব স্টুডেন্ট, মানে তোমার খুব কম শব্দভাণ্ডার আছে, তাইলে ল্যাঙ্গুয়েজ প্লেজ আ ভেরি ড্যাশ রোল। তুমি তো এটা জানো যে ইম্পর্টেন্ট মানে কি, গুরুত্বপূর্ণ। এইখানে অ্যাডজেক্টিভ বসাবা, কি বসাবা? অ্যাডজেক্টিভ বসাবা। এই শূন্যস্থানে কি বসাবা? অ্যাডজেক্টিভ। তাহলে তুমি যদি এখন বসাও ইম্পর্টেন্স, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে না। কেন তোমাদেরকে এত কষ্ট করে আমি গ্রামার পড়ালাম? এটার মেইন উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যেন তুমি শূন্যস্থানে সঠিক পার্শ্বপিসটা বসাতে পারো। হ্যাঁ তুমি জানো যে ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্স এরকম কিছু একটা হবে। ধরো তুমি গরিব স্টুডেন্ট, কিন্তু তুমি জানো ইম্পর্টেন্ট অথবা ইম্পর্টেন্স এগুলো মানে গুরুত্ব বোঝায়। বাট তুমি একটু খেয়াল করে দেখো, তুমি যদি অ্যান্সারটা ইম্পর্টেন্স দাও, ইম্পর্টেন্স হচ্ছে নাউন, তাইলে কি অ্যান্সার হবে? হবে না। তাহলে এখানে আমাদের ভুল হবে। এই যে এত কষ্ট করে তোমাদেরকে এতক্ষণ পড়িয়েছি, এর কারণ একটা, এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে, তুমি এখানে অ্যাডজেক্টিভই বসাবা। মানে হচ্ছে ইম্পর্ট্যান্ট বসাতে পারো, অথবা ভাইটাল বসাতে পারো, অথবা সিগনিফিক্যান্ট বসাতে পারো, অথবা তুমি ইন্টেগ্রাল বসাতে পারো, ইন্টেগ্রাল এখানে বসাতে পারো, অথবা তুমি চিপ বা অন্যান্য বিষয়গুলো তুমি কি দিতে পারো। সো এখানে যেটাই দাও, ইম্পর্টেন্ট দিলে অ্যান্সার হবে, ভাইটাল দিলে অ্যান্সার হবে, সিগনিফিকেন্ট দিলে হবে, যেটা তো অ্যান্সার হবে। এরপর দেখো দা আর্টিকেল আছে। আর্টিকেল আমরা জানি আর্টিকেলের পরে কে বসে, সবাই বলো তো? আর্টিকেলের পরে নাউন বসে। তার মানে এই শূন্যস্থানে আমরা কি বসাবো? নাউন বসাবো। এই যে এত কষ্ট করে আমরা এগুলো পড়ছি, কেন পড়ছি? বাস্তব জীবনে অথবা পরীক্ষার হলে আমরা যেন অ্যাপ্লাই করতে পারি, তাই না? সো এখানে দেখো এই জায়গাটা বলা আছে ল্যাঙ্গুয়েজ ফ্রম দা, এখানে দা হচ্ছে কি? আর্টিকেল। আর্টিকেলের পরে অবশ্যই কি হবে? নাউন বসবে। তাহলে দেখো উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দা, তার মানে আমরা ব্যবহার করি ভাষা ফ্রম দ্য ড্যাশ উই ওক আপ ইন দ্য মর্নিং। তার মানে হচ্ছে এখানে টাইম বোঝাচ্ছে, মানে যেই সময় আমরা উঠি বা সকালবেলা উঠি, টাইম। এই টাইম ওয়ার্ডটা যে সময়, এটা আমরা বাংলা পারি না এরকম কেউ আছে? নাই। এখন টাইম না দিয়ে তুমি যদি দাও ভাইয়া মোমেন্ট, মোমেন্ট দিলে হবে, কোনো সমস্যা নাই। তুমি যদি ফ্রম দ্য আওয়ার দাও, এটাও দিলে হবে। তাহলে তুমি দাও উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য আওয়ার অথবা ফ্রম দ্য টাইম, ফ্রম দ্য মোমেন্ট উই ওক আপ ইন দ্য মর্নিং ড্যাশ উই গো টু বেড অ্যাট নাইট। এইখানে দেখো এই যে সকাল থেকে কি পর্যন্ত? রাত পর্যন্ত। এই যে সকাল থেকে রাত পর্যন্ত, এইটা তুমি বুঝতে পারতেছো, কিন্তু এখানে দেখো সাবজেক্ট এবং ভার্ব আছে। সো তোমাদেরকে বলছিলাম এইখানেও সাবজেক্ট ভার্ব কিন্তু আছে, উই ওয়াক। এখানে দেখো এইখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে। এই ওয়াকের পর এইখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট উই গো আছে। দ্যাট মিনস সাবজেক্ট ভার্ব থাকলে এখানে কনজাংশন হবে। কি হবে? কনজাংশন। একটু আগে তো আমি তোমাদেরকে বুঝিয়েছি যে সাবজেক্ট ভার্ব আছে, তার মানে তুমি কি বসাবা? কনজাংশন বসাবা। এখন ওয়েন বসাইতে পারো, তারপর হচ্ছে ওয়ার বসাইতে পারো, তারপর হচ্ছে আনলেস বসাইতে পারো, টিল বসাইতে পারো, আনটিল বসাইতে পারো, তাই না? সো এখানে দেখো সময় যেহেতু বুঝিয়েছে, তাহলে আমরা কি যতক্ষণ পর্যন্ত বুঝাইছে, তাহলে অ্যান্সার কি হবে? টিল। অ্যান্সার কি হবে? টিল। এরপর দেখো উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ডিউরিং আওয়ার ড্যাশ আওয়ার্স। এখানে দেখো আওয়ার্স রয়েছে। আওয়ার্স মানে কি ভাইয়া? আওয়ার্স মানে হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে কি? নাউন। এটা হচ্ছে কি? নাউন। এখানে আওয়ার্স হচ্ছে কি? নাউন। তাহলে নাউনের পূর্বে আমরা সবাই জানি কি হয়? নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে অ্যাডজেক্টিভ দিবা। এখানে অ্যাডজেক্টিভ কি বোঝাচ্ছে? উই ইউজ, আমরা ব্যবহার করি ভাষা, নট অনলি ডিউরিং আওয়ার ড্যাশ আওয়ার্স, শুধুমাত্র কি? আমাদের যে জাগ্রত অবস্থা বলো, আমাদের কাজের সময় বলো, যেটাই হোক। এখানে তুমি যদি অ্যাক্টিভ আওয়ার্স দাও, যে ভাই আমি অ্যাক্টিভ আওয়ার্স দিব,
অ্যাক্টিভ আওয়ার্স দিলে হবে, অথবা তুমি যদি বলো ভাই আমি ওয়ার্কিং, আমরা জানি ওয়ার্কিং ভার্ব প্লাস আইএনজি পার্টিসিপল হিসেবে কাজ করে, ওয়ার্কিং আওয়ার্স দিলে হবে। বাট অলসো ইন আওয়ার ড্রিমস, তার মানে অ্যাক্টিভ আওয়ার্স দিতে পারো অথবা ওয়ার্কিং আওয়ার্স দাও, অ্যান্সার হবে। এরপর দেখো উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু, এই টুর পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম বসে। একটু আগে আমি তোমাদেরকে শেখালাম টুর পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম বসে। তাহলে টু শো অথবা টু এক্সপ্রেস অথবা টু এক্সপ্লেইন, কোনটা দিবা ভাই? ঠিক আছে, তুমি যেটাই দাও, টু শো দাও, টু এক্সপ্রেস দাও, টু এক্সপ্লেইন দাও, অথবা টু সে দাও, হবে তো ভাই, না? হবে। তাহলে টুর পরে ভার্বের বেস ফর্ম বসাবা। তাহলে দেখো আমি যে তোমাদেরকে এত কষ্ট করে এই জিনিসগুলো পড়ালাম, কাজে লাগতেছে কিনা? প্রত্যেকটা শূন্যস্থানে কাজে লাগবে। সো শূন্যস্থান আগে জানতে হবে কোন পার্টস অফ স্পিচটা বসাবা, অ্যান্ড দেন তুমি অর্থ দিয়ে কাছাকাছি ওয়ার্ড দিলেই হবে। এটা একটা সেফ জোন, একাধিক অ্যান্সার হতে পারে। কেউ সিগনিফিকেন্ট দিলা, কেউ ইম্পর্টেন্ট দিলা, কেউ ভাইটাল দিলা, অ্যান্সার হবে। এরপরে দেখো কি বলা আছে, হোয়াট উই ফিল অ্যান্ড টু সে ড্যাশ উই লাইক। এই যে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি উই ফিল, সাবজেক্ট আছে, ভার্ব আছে, আবার দেখো উই লাইক আছে। সো আমি তোমাদেরকে বলছিলাম ডট ডট এরপরে সাবজেক্ট ভার্ব, এরকম থাকলে কি বসে? কনজাংশন বসে। ঘটক পাখি বসে, ঘটক কনজাংশন, কনজাংক্ট করে। তাহলে ঘটক পাখি এখানে কি বলতে পারো? উই লাইক। তাহলে কি লাইক? কোনো কিছু বোঝাচ্ছে, কিছু লাইক পছন্দ করা বোঝাচ্ছে। তাহলে হোয়াট দিতে পারো, হুইচ দিতে পারো, হুইচ আই লাইক দিতে পারো, অথবা হুইচ উই লাইক, অথবা হোয়াট আই লাইক, অথবা হোয়াট উই লাইক। তার মানে আমরা এখানে হোয়াট দিতে পারি, হুইচ দিতে পারি। তাহলে এখানে আমরা কি দিলাম? হোয়াট, যেহেতু হোয়াট দ্বারা কি নির্দিষ্ট বোঝায়, তাহলে এখানে আমাদের কি হবে? হোয়াট উই লাইক অর ডিসলাইক। উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ টু ড্যাশ ইনফরমেশন। টুর পরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম। দেখো টুর পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। তাহলে টু ইনফরমেশন কি? কালেক্ট বলতে পারি, অথবা গ্যাদার বলতে পারি, অথবা ট্রান্সফার বলতে পারি। ভাই যখন তুমি বুঝতে পারবা যে আসলে কোনটা হচ্ছে, কোন পার্টস অফ স্পিচ হচ্ছে, তখন তোমার মাথায় এমনি ওয়ার্ডগুলো চলে আসবে। ঠিক আছে, এরপর দেখো ইন শর্ট ল্যাঙ্গুয়েজ ইজ এভার প্রেজেন্ট ইন আওয়ার ড্যাশ। আমরা প্রত্যেকে জানি ইন আওয়ার কি হবে ভাই? আমাদের জীবনে। আমাদের আছে কি? আমাদের একটাই জিনিসই আছে, যেটা হচ্ছে আমার, সেটা হচ্ছে জীবন, যেটা আল্লাহ দিছে আমাদেরকে ফ্রিতে। সো ব্যাপারটা হচ্ছে এই যে ফ্রিতে দিচ্ছে, দ্যাট মিনস এখানে আমাদের ইন আওয়ার লাইফ। ঠিক আছে, ইট ইজ অ্যান্ড ড্যাশ পার্ট। এখানে দেখো আর্টিকেল আছে, এখানে পার্ট আছে। পার্ট হচ্ছে কি? নাউন। তার মানে হচ্ছে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। মনে পড়ে কিনা বলো? দেখো আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন সবাই কিন্তু পড়েছি, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট, ইট ইজ অ্যান এসেনশিয়াল পার্ট, ইট ইজ অ্যান ইন্টেগ্রাল পার্ট। যেটা দাও হয়ে যাচ্ছে, এসেনশিয়াল দাও, ইম্পর্টেন্ট দাও, ঠিক আছে, তারপর তুমি ইন্টেগ্রাল দাও, যেটাই দাও অ্যান্সার হয়ে যাবে। বাট এখানে যে বিষয়টা, তুমি যদি বলো ভাইয়া আমি এখানে ইট ইজ অ্যান সিগনিফিক্যান্ট পার্ট, হবে না কিন্তু, অথবা ভাইটাল হবে না। কারণ কি? এখানে অ্যান আছে। এখানে আমরা জানি আমরা অ্যানকে ইউজ করি অবশ্যই কি? ভাওয়েলের পূর্বে। সো এখানে তুমি সিগনিফিক্যান্ট দিলে হবে না, ভাইটাল দিলে হবে না, তুমি কি দিবা? অ্যান ইম্পর্টেন্ট পার্ট, অ্যান এসেনশিয়াল পার্ট, অ্যান ইন্টেগ্রাল পার্ট হবে। ঠিক আছে, এবার আসো পরেরটা, যে হোয়াট উই ডু অ্যান্ড বিলিভ। এখানে দেখো এন্ডের পরে যা তোমাদেরকে বলছিলাম, এন্ডের পরে ভার্ব আছে, তার মানে এন্ডের আগেও কি হবে? ভার্ব হবে। তাহলে এখানে দেখো হোয়াট উই ডু, হোয়াট উই সে, হোয়াট উই বিলিভ, সে দিলেও হবে, অথবা তুমি যদি আমি পার্টশিপ দিব, অথবা হোয়াট উই রিয়েলাইজ দিব, রিয়েলাইজ দিলেও হবে, বিলিভ দিলেও হবে, অথবা তুমি সে দিলেও হবে, রিয়েলাইজ দিলেও হবে, কোনো সমস্যা নেই, কারণ ভার্বের বেস ফর্ম বসাবা। সো সামঞ্জস্য রেখে তুমি অ্যান্সার করলে পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা এখন আসো তোমাদেরকে তো উইথ আউট ক্লু দেখালাম, এখন তোমাদেরকে আমি উইথ ক্লু দেখাবো, যেটা একেবারে ইজি। সো অ্যান্সার মনে দেখে ফেলছো না? আচ্ছা যাই হোক, অ্যান্সার যেহেতু দেখে ফেলছো, আমার স্লাইডে অ্যান্সার সহ দেওয়া আছে, আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই যে এগুলোর কিন্তু অপশন দেওয়া আছে, মানে তোমার ক্লু দেওয়া আছে, তুমি অ্যান্সার বসাবা। এখানে দেখো দি এবং অফের মাঝখানে কে বসে? এই সবাই বলো তো, দি এবং অফের মাঝখানে কে বসে? নাউন বসে। দি এবং অফের মাঝখানে কে বসে? নাউন বসে। তার মানে তুমি এখানে খুঁজবা নাউন কই, এই যে ফাইন্ড নাউন না কিন্তু, ঠিক আছে, নেগলেক্ট নাউন না কিন্তু। তাহলে এখানে আমরা দেখি ডিকশনারিজ আর ভেরি ইম্পর্টেন্ট বুকস ইন ড্যাশ অফ এ পিপল। তার মানে এখানে আমরা জানি অফ এ পিপলের কি থাকে? জীবন থাকে। তাহলে অ্যান্সার কি হবে? ইন দ্য লাইফ অফ পিপল। উইথ ক্লু খুবই ইজি, যদি তুমি নিয়ম জানো, শর্টকাট জানো, আরো সহজ। এরপরে দেখো কি বলা আছে, ওয়ার্ডস ইন আ ল্যাঙ্গুয়েজ ড্যাশ। এখানে দেখো ইন আ ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা দেখতে পাচ্ছি এ ডিকশনারি লিস্ট ভার্ব, একবারে সবার শেষে
ভার্বকে বলো বা পুরো সেন্টেন্সকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তোমাদেরকে একটু আগে আমি পড়িয়েছিলাম যে বাক্যের শুরুতে বসেও অ্যাডভার্ব মডিফাই করতে পারে, আবার বাক্যের শেষে বসেও কি অ্যাডভার্ব মডিফাই করতে পারে। তো এখানে একটু দেখো যে এই জায়গাটা আমরা অ্যাডভার্ব বসাবো। এখন অ্যাডভার্ব ল্যাঙ্গুয়েজের সাথে সিনোনিমলি তো হয় না, পিকচারলি তো হয় না, নেগলেক্টলি হয় না। ইয়েস, আমরা জানি ল্যাঙ্গুয়েজটা অ্যালফাবেটিক্যালি হয়, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যালফাবেটিক্যালি, মানে হচ্ছে অ্যাডভার্ব বসাতে হবে। সো এখানে তুমি অ্যালফাবেটিক আছে, অ্যাডজেক্টিভ আছে, তুমি এটাকে অ্যাডভার্ব বানাবা। আমরা জানি এলওয়াই যুক্ত করে আরও সাফিক্স যুক্ত করে আমরা কি বানাই? অ্যাডভার্ব বানাই। তাহলে এখানে অ্যালফাবেট দিলে হবে অথবা অ্যালফাবেটিক দিলে হবে নাকি অ্যালফাবেটিক্যালি দিতে হবে? অ্যালফাবেটিক্যালি। এই জন্য তোমাদেরকে এত কষ্ট করিয়ে এত সময় নিয়ে পড়ালাম। অনেকে ভাববে যে ভাই এত সময় নিয়ে ভিডিও দেখবো, আসো। এরপরে দেখো পরেরটা, দ্য রিডার্স মে। ইয়েস, মে হচ্ছে কি ভার্ব? মডাল ভার্ব। এই ভাইয়েরা তোমাদের বলছিলাম মডালের পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এখানে মে এরপরে কি হবে? অবশ্যই আমাদের ভার্বের বেস ফর্ম হবে। তাইলে দেখো দ্য রিডার, যারা পড়ে তারা পায় ইজিলি, তারা পায়, খুঁজে পায়, তার মানে কি হবে? ফাইন্ড। বসে দাও, যা আছে তাই বসে দাও, কারণ ভার্বের বেস ফর্ম চাইছে। আর ডিকশনারি এন্ট্রি গিভস আস দ্য অ্যাকসেপ্টেড ড্যাশ অফ এ ওয়ার্ড। তাহলে দেখো অ্যাকসেপ্টেড অ্যাডজেক্টিভ প্রিপোজিশন তোমাদেরকে পড়াইছিলাম, অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশনের মাঝখানে কে বসে? নাউন বসে, পড়াইছিলাম না? তাহলে এখানে দেখো আমাদেরকে বলা আছে দ্য অ্যাকসেপ্টেড ড্যাশ অফ এ ওয়ার্ড। ওয়ার্ডের কি? স্পেলিং, তাই না? ওয়ার্ডের কি হয়? স্পেলিং হয়। তাহলে আমাদের অ্যান্সারটা এখানে কি? স্পেলিং। বসায় দাও, যা আছে খালি টেনে এনে বসায় দাও। এবার দেখো ইটস ডিভিশন। ডিভিশন মানে কি? ভাগ করা। ইনটু ড্যাশ, ইনটু ড্যাশ এটাকে ভাগ করে। একটা ওয়ার্ড বা হচ্ছে একটা স্পেলিং কি করে? ভাগ করে সিলেবলে। কি সে? সিনোনিম অ্যান্টোনিমে নাকি সিলেবলে? অবশ্যই কি সিলেবলে। এখন কথা হচ্ছে ডিভিশন মানে ভাগ করছে, একটা ভাগ না অনেকগুলো ভাগ? অনেকগুলো ভাগ। তাহলে সিলেবল হবে না সিলেবলস হবে? সিলেবলস হবে। এখানে দেখো সিঙ্গুলার হলে সিঙ্গুলার বসাইতা, প্লুরাল হলে প্লুরাল বসাইতা, তাহলে এখানে অবশ্যই কি হবে? সিলেবলস হবে। এবার দেখো ইটস প্রনাউন্সিয়েশন, ইটস অরিজিন অ্যান্ড ইটস মিনিং। সামটাইমস আর ডিকশনারি অলসো প্রোভাইডস। এখানে দেখো প্রোভাইডস, এরপরে অর আছে, আমরা জানি অ্যান্ড অর। তোমাদেরকে বলছিলাম কনজাংশন অ্যান্ড অর, অরের কথা বলি না, এখন মনে করে দিলাম। সে অর অথবা অ্যান্ড, এদের আগে যা হবে পরেও কি হবে? তা হবে। এখানে দেখো অপোজিটস, অপোজিটস মানে কি? অ্যান্টোনিম। তাহলে অপোজিট আছে, তার মানে তুমি কি দিবা? সিনোনিম। সিনোনিম অথবা কি? অ্যান্টোনিম অথবা অপোজিট। তাহলে এখানে অ্যান্সার কি হবে? সিনোনিম। তারপরে দেখো ইন অ্যাডিশন ইফ দ্য ওয়ার্ড ইজ আ, এখানে দেখো আর্টিকেল আছে, তার মানে আর্টিকেল থাকলে আমরা অবশ্যই জানি সেটা কি হবে? অবশ্যই আর্টিকেলের পরে নাউন বসে। মজার ব্যাপার হচ্ছে এইখানে উত্তরটাও নাউন হবে। আর্টিকেলের পরে কে হচ্ছে? আর্টিকেলের পরে নাউন হয়। মজার ব্যাপার হচ্ছে এখানে আমাদের মাথায় রাখতে হবে এই আর্টিকেলের পরে নাউন, অ্যান্সারটাও নাউন। এই যে এখানে অপশনে নাউন আছে, ঠিক আছে? সো এটা আমার পড়াতে খুব মজা লাগছে। এরপর দেখো পরেরটা, এইচ নাম্বারটা, আ ড্যাশ অফ। আর্টিকেল এবং অফ, আর্টিকেল এবং অফ মানে প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশনের মাঝখানে কে বসে? নাউন বসে। তাহলে তুমি নাউন বসায় দাও। তাহলে এখানে অবশ্যই আমরা দেখি কে আছে? ল্যাঙ্গুয়েজ অথবা লাইফ, এটা তো বলে ফেলছি। এখন আমরা দেখি পিকচার অফ ইট, এটার ছবি, তার মানে কি হবে? পিকচার অফ ইট। যে দ্য ডিকশনারি মে প্রোভাইড, এটা কি করে? সরবরাহ করে আ পিকচার অফ ইট, এটার একটা ছবি বা দৃশ্য। Dictionaries of the past, present, future can become your teachers and good dash. এই গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তাহলে গুড ফ্রেন্ডস, অন্য কিছু তুমি দিবা না, কি দিবা? গুড নেগলেক্ট তো দিবা না, অবশ্যই কি গুড ফ্রেন্ডস দিবা। ডোন্ট ড্যাশ দেম, এই যে আমরা জানি ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, ডু ডাজ ডিড এদের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসে। একটাই আছে আমাদের মনে হয় নেগলেক্ট, অ্যান্সার কি হবে? নেগলেক্ট। তাহলে দেখো তোমরা এতক্ষণ যারা একেবারে ধৈর্য নিয়ে ক্লাসটা করেছো, তোমরা কি অনেক অনেক বেশি কষ্ট পাচ্ছ? এই যে তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে ভয়টা দূর করবা, এই ভয়টা দূর করতে পারলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন কোথা থেকে প্র্যাকটিস করবা? সাজেশন পিডিএফ। ইনশাল্লাহ আমি আজকে রাতে বা একদিনের মধ্যে ইনশাল্লাহ তোমাদেরকে সাজেশন পিডিএফ নিয়ে আরেকটা ভিডিও দিব। তোমরা যারা আজকের ক্লাস করেছো এটা হচ্ছে বেসিক ক্লাস। আমি তোমাদেরকে যেভাবে পড়িয়েছি এটা হচ্ছে তোমার, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে তোমরা এরকমভাবে ক্লাস এখনও করো নাই। কারণ আমার কলেজ জীবন পার করেছিলাম আমি অনেক স্টুডেন্টকে পড়াই, তাদেরকে কখনো এইভাবে পড়ানো হয় না। আমার মনে হয় যদি তোমরা এভাবে প্র্যাকটিস করো, আগে নিয়মগুলো জানো, এরপর প্র্যাকটিস করো, তোমার কমন না পড়লো তুমি জাস্ট আন্দাজ করো, অ্যান্সার করে আসতে পারবা। আর যদি এই সাজেশন থেকে বা এই পিডিএফ পড়ে তুমি কমন পেয়ে যাবা এরকম আশা করলে ভাই আমার সাজেশন আপাতত পড়িও না। কারণ আমি কখনো বলি না যে ভাই সাজেশন থেকে 100% কমন, এই ভাওতাবাজি কথাবার্তা আমার ভালো লাগে না। আমি সবসময় যেই কাজটা করি সেটা হচ্ছে মাছ ধরা শিখিয়ে দিই, বাট ওই যে প্রতিদিন মাছ কিনে তোমাকে দিব, তোমাকে মাছ খাইয়ে দিব, এরকম বিষয় না।
তোমাদের সিস্টেমগুলো জানিয়ে দিচ্ছি, এগুলো দ্বারা যদি তুমি অ্যাপ্লাই করো ইনশাল্লাহ অনেক অনেক বেশি ভালো করবে। তোমাদের কাছে শেষ একটা কথা জানতে চাই যে উইথ ক্লু অথবা উইদাউট ক্লু এর একটু কমেন্টটা অবশ্যই জানাবা। এরকম বা এই ধরনের ক্লাস কি কখনো করেছো, আর এই ক্লাসটা করে তুমি উপকার পেয়েছো কিনা সেটা অবশ্যই জানাবা, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর এই পিডিএফটা পাবা আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ অথবা পেজ, আমাদের যে আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ অথবা পেজ আছে সেখানে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবা। অনেকে আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছ, যে নম্বর দেওয়া আছে নম্বরে ভর্তি হতে পারবা কল দিয়ে কথা বলে। অ্যান্ড দেন iEducationBD.com আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে তোমরা এগুলো খুব সিরিয়াল আকারে পাবা। সো আমার বিশ্বাস দ্বারা এতক্ষণ অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধারণ করে তোমরা ক্লাসটা করেছো। আমার হৃদয় রাঙ্গিনায় যত ভালোবাসা আছে, যত শুভেচ্ছা আছে, সব কিছু তোমাদের জন্য। সবার প্রতি শুভকামনা জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।